নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা চলে এসেছি অন্য একটা জায়গায় আজকে, আর খুব ভালো লাগছে এখানে এসে। একদম ফাঁকা জায়গা, আর সূর্যটাও সবে উঠছে মাথার উপর থেকে। আর মুন তো বাড়িতে নেই, প্রাইভেটে গিয়েছে টিউশনিতে। তো দুজনেই এসছি। আমি বললাম চলো ওই দিক থেকে একটু ঘুরে আসি, এমনি তো ঘরের মধ্যেই থাকি সব সময়, আর কোথায় বেড়াতে যাওয়ার সুযোগ হয় না। তো এই দিকটায় এসছি, ফাঁকা জায়গা, একদম শুধু মাঠ চারিদিকে, কোনো ঘরবাড়ি কোনো বসতি নেই। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। এরকম খোলামেলা জায়গায় সময় কাটাতে খুবই ভালো লাগে, আর সেটা সময় ছাড়া হয় না, কাজের মধ্যে থাকলে আর হয় না। গাছে খেজুর হয়েছে, দেখো কি সুন্দর। খেজুরগুলো কত সুন্দর হয়েছে, দেখো একদম ছোট্ট গাছ, চারিদিক থেকে গোল হয়ে খেজুর ধরে আছে। দারুণ লাগছে বলো। হ্যাঁ, গাছটা ছাড়িয়ে দিয়েছে আর পুরো গোল হয়ে যাবে। তবে কাঁদি পড়েছে, পেকে গেলে যে কেউ হাত বাড়িয়ে নামিয়ে খেতে পারবে, এত নিচু ছোট গাছ তো, মানে এত সুন্দর হয়ে আছে, চারিদিকে গোল হয়ে কাঁদি ঝুলছে, আর এই একটা ওপরে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজে সবুজ, মেঠো রাস্তা, কত সুন্দর লাগছে। তো মনে হয় এখানে সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে, খুব ভালো একটা পরিবেশ। বট গাছ থেকে নতুন পাতা ছাড়ছে, ওই যে পাতাগুলো সব ঝরে গিয়েছে, গিয়ে নতুন পাতা ছাড়ছে। আর এই বট গাছের গোড়ায় বসলে তার একটা শান্তি আলাদা। আমার তো এরকম জায়গায় আসলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না, এত ভালো লাগে। চারিদিকে পুরো একদম শান্ত পরিবেশ, কোথাও কেউ নেই। এটা হচ্ছে আমাদের পিয়ালি স্টেশন থেকে ট্রেনটা চাম্পাটির দিকে চলে যাচ্ছে, তাই তো? আর এতটা ফাঁকা, এখান থেকে দেখা যাচ্ছে পুরো। এর আগে যখন এখানে বসতি ছিল না, যখন তোমরা প্রথমে এসছিলে এখানে, তখন কিন্তু আরো ফাঁকা ছিল, তাই না? প্রচুর ফাঁকা ছিল। মারা শুনি তখন নাকি পুরো দেখা যেত, মানে এইসব গাছ গাছালি তখন অত এতটা ছিল না, পুরো ট্রেন দেখা যেত। একজন কাকু এসে বসে আছে দেখছি বট গাছ তলায়। কোথায় তোমার বাড়ি? সামনে। এখানটা একটা পরিবেশ আলাদা, যে কেউ এসে, আর গরমের দিনে তো খুবই ভালো লাগে এখানে বসতে। গরুগুলোর মুখে জাল দিয়ে বেঁধে দিয়েছে, যাতে কারোর গাছ গাছালি খেতে না পারে। মাঠে বেঁধে দিলে আবার খুলে দেবে। করার কিছু নেই না? ঠিক আছে, এই ব্যবস্থা ভালো। ছোট্ট বাছুরটারও মুখে দিয়ে দিয়েছে। তো এই জায়গায় এসে একটা গান খুব মনে পড়ছে, এক লাইন গাই বন্ধুদের জন্য। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে। বটগাছতলায় বসে পড়েছি। বটগাছতলায় বসে কিরকম শান্তি পাচ্ছ বলো বন্ধুদেরকে? বটগাছতলায় বসে একটা শান্তির আমেজ আলাদা, সেটা বলে বোঝানো যাবে না। এখানে এসে বসতে হবে বুঝতে গেলে। হ্যাঁ, এটা ঠিক। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দেখো। তো আমরা অনেক দিন পর এই দিকটায় এলাম, হঠাৎ মনে হলো যে যাই একটু ঘুরে আসি। আর মুনের বাবা আজকে বাড়িতে আছে, আর গ্রিলওয়ালা মানে যে দরজা লাগানোর কথা ছিল কালকে, সে এখনো কমপ্লিট করে পারিনি আমাদের কাজ। মানে অনেক দিন হয়ে গেল, টাকাও জমা দেওয়া আছে কিন্তু দিচ্ছে না। তো আজকে যদি আসে, না কি বলেছে, আজকে আসবে, আজকে লাগাবে কমপ্লিট। আজকে আসবে বলেছে, সেই জন্য আজকেরও বাড়ি থাকতে হলো। আর মাটিওয়ালা ওইদিকে মাটি দেবে বললো, ওই জন্য এদিকটাই এলাম। কাকার সঙ্গে দেখা হচ্ছে না, তো আমি বললাম যে চলো যাই, এই দিক থেকেই মাটিটা যায়, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তো ওই জন্য এলাম যে কাকার সঙ্গে যদি দেখা হয়, অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা ওটাই ছিল। আর এখানটা এসে ভালো লাগছে খুব।
মুনের ওদিকে ছুটির টাইম হয়ে যাবে, চলে যেতে হবে আবার এক্ষুনি বাড়িতে গিয়ে ও নিয়ে আসতে যেতে হবে। এটা কাঠবিড়ালি ডাকছে। কাঠবিড়ালির ডাক না? বট গাছটা হয়েছে কিন্তু শিকড়গুলো চারিদিকে ছড়িয়ে গেছে একদম। কিভাবে গাছটা দাঁড়িয়ে আছে দেখো। সব থেকে শিকড় বেশি ছাড়ে বট গাছের, কিন্তু জানো কতটা আয়তন নিয়েছে দেখো। হ্যাঁ, কতটা আয়তন নিয়েছে এইটুকু গাছ, আর এই শিকড় ওই পর্যন্ত চলে গেছে। বট বৃক্ষের শিকড় ওইখান থেকে আবার ঝুড়ি নেমেছে। ওটাও একটা শিকড় নেমেছে। দারুণ একটা হাওয়া আসছে। মাটিওয়ালা কাকার সঙ্গে দেখা হলো না, চলো বাড়ি ফিরে যাই। যেতে ইচ্ছা করছে না এখান থেকে। হাওয়াটা খুব সুন্দর দেখেছে তো। এই যে মেঠো রাস্তা চলে গেছে, এটা গিয়ে একদম সোজা চাম্পাহাটি গিয়ে উঠেছে বলো। হ্যাঁ, চাম্পাহাটি মেন রাস্তায় গিয়ে উঠেছে। আমরা এই রাস্তা দিয়েই যাই যখন সোনারপুর যাওয়া হয় বাপের বাড়িতে। আর কিছু কিছু জায়গায় কলা গাছ লাগিয়ে রেখেছে, মাঠে কুমড়ো হয়েছে, কলা গাছ লাগানো আছে, কুমড়ো বাগান, উচ্ছে বাগান। এইসব মাটিতে ভালো সবজি চাষ হয়, তাই না? এর আগে আলু উঠে গেছে, প্রচুর আলু চাষ হয়েছিল এই দিকটায়, তখন এসেছিলাম। বাড়ির পথে চলো। বাড়ির পথেই তো যাচ্ছি। আমার তো আর বেড়ানো যাওয়ার আর কোথায় ভাগ্য হয় না, এটাই এখন বেড়াচ্ছি যাওয়ার জায়গা। মাঝে এত সুন্দর জায়গায় নিয়ে এলাম, তারপরেও বলছে আরো বেড়াতে যাব। না, দরকার নেই। মাঝে মাঝে এইদিকে আসা হয়, তবে আমি একা আসি না, দুজনে আসি। আর মুন বাড়ি থাকলে মুনও আসে, মুন তো বাড়িতে নেই। খেজুর গাছে এই দেখো খেজুর হয়েছে, দেখো ওই গাছটাও খেজুর হয়েছে। এখানে শুধু খেজুর গাছ, তাই না? আমরা বাড়ির পথে ফিরেছি, আর সূর্যমুখী গাছগুলো দেখো, পুরো ফাঁকা মাঠ তো, এখানকার দৃশ্যটাই আলাদা। ভেন্ডি বাগানে ফুল এসছে, সব ভেন্ডি গাছে। মাটিওয়ালা কাকার কই দেখাই পেলাম না, অনেক দূরে চলে গেছিলাম ফুল দেখতে। ভেন্ডি গাছটা অপূর্ব লাগছে বাগানটা। তাল দেখে দাঁড়িয়ে গেলাম, কচি কচি তাল দেখো। এখন বাজারে তালের শ্বাস উঠেছে। উঠেছে, কিন্তু কিনে খেতে হয় তো আমাদের, না? অনেক এদিকে আসলে শুধু তাল বাগান আর খেজুর বাগান। একটু ঘুরলাম, মনটা অনেকটা ফ্রি হলো। সারাক্ষণ বাড়িতেই থাকি, ফাঁকা জায়গায় আসা হয় না সেইভাবে। কত নিচু গাছটা। যা আছে মোটামুটি ভালোই আছে, পাকলে অনেকটাই আছে আম, নতুন গাছের আম। পাখিটা এখানে ঝুরি ভাজা খাচ্ছিল, আমাকে দেখে আবার পালিয়ে গেল। মাঠে থেকে ঘুরে এলাম, এসে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। মুনেরও আসার টাইম হয়ে যাচ্ছে। ঝিঙে কেটে নেব, ঝিঙে আলু পোস্ত দিয়ে আজকে রান্না করব। অনেকদিন পোস্তর তরকারি খাওয়া হয় না। রান্নাটা চাপিয়ে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত রান্না করব। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, কড়ার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে। পোস্তটা এখানে গরম জল করে ভিজিয়ে রেখেছি, আর এর মধ্যে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, পেস্ট করে নেব। আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দেবো ঝিঙেগুলো।
আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা কমিয়ে ভালো করে কষিয়ে নেবো এইভাবে, কারণ ঝিঙেতে তো জল দেব না, ঝিঙেতে যা জল উঠবে সেই জলেই রান্নাটা করব। ঢাকনাটা খুলে দেখে নেব। ঝিঙে আর আলুটা খুব সুন্দর করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। মুনও ওদিকে চলে এসছে টিউশনি থেকে, খিদে পেয়ে গেছে খুব জোর। মুন খেতে বসে গেছে। আর পোস্ত আলুর তরকারিটা টেস্ট করে বলো মুন কেমন লেগেছে। কেমন লেগেছে? দারুণ। ভালো লেগেছে? অনেক দিন বাদে পোস্ত রান্না করলাম, খেয়ে নাও। ডিম সেদ্ধটা খেয়ে নেবে, নষ্ট করবে না, ঠিক আছে? দরজাটা আটকে যাচ্ছিল, এখান থেকে আবার কাটতে হলো ড্রিল মেশিন দিয়ে। এই কাজটা মুনের বাবাই করছিল সকাল থেকে, প্রচুর খাটনি। না কাটলে ওই দরজাটা মানে যাচ্ছিল না, আটকে যাচ্ছিল। এখন ইজিভাবে চলে যাচ্ছে, গাড়ি ঢোকাতে সমস্যা হচ্ছিল। এই যে এইগুলো সব কেটেছে এতক্ষণ ধরে। এইগুলো ভেঙে বেরিয়েছে, তো এই ঝালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, সব ঝালাই হয়ে যাবে। সকাল থেকে প্রায় 2 ঘন্টা লেগে গেল এই কাজটা করতে। অনেক ক্রিটিক্যাল কাজ ছিল তো না, দরজাটা পুরোপুরি সচ্ছিল না, যার জন্য বাইকটা ঢোকানো যাচ্ছিল না। আর দুবেলা হাতে লাগছিল মানে প্লাস্টারের ওই কোণগুলো। ড্রিল মেশিনটা চেয়ে নিয়ে কাজটা করা হলো পাশের বাড়ি থেকে, দাদা না দিলে আর হতো না। তো এখন ঘর বাড়ি মুছতে হবে, ধুলোই ধুলো হয়ে গেছে। তুমি এক্ষুনি মুছতে যেও না, গিরিলওয়ালা ফোন তুলেছে, ও এ বেলায় না লাগালো ও বেলায় কিন্তু লাগিয়ে দিয়ে যাবে, বুঝলে, কমপ্লিট হয়ে আছে ওটা। হ্যাঁ, ওই জন্য এখন মোছামুছি করো না, এই যেহেতু আর একটু নোংরা হবে। কাজবাজ সেরে সবে স্নান করতে যাচ্ছিলাম, এমন সময় গিফট কি আছে দেখি। এতে মন অধীর আগ্রহে বসে আছে দেখার জন্য কি আছে। কি আছে মন? খোলো এই পাশে। মাঝখান দিয়ে বাহ, ফটো।
মানে খুব কাজে লাগবে আমার মশলা রাখার জন্য। আমার এত বড় কৌটো ছিল না, মশলার কৌটো আছে তবে ছোট। খুব ভালো হয়েছে কৌটোগুলো, খুব সুন্দর না? ভালো লাগছে। তো এই কৌটোর সেট যিনি পাঠিয়েছেন শিলিগুড়ি থেকে আমার একজন দিদি ভাই। তো উনি আগে থেকে বলে দিয়েছিল যে একটা জিনিস ডেলিভারি হবে, তো সেটা আজকে, সেটা জানি না। তো আজকে এলো, এখনো দিদিভাই হোয়াটসঅ্যাপ করেছিল ফোনে, এখনো বলা হয়নি। এইমাত্র আমি গিফটটা পেলাম হাতে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে কৌটোগুলো, খুব খুশি দিদিভাই আমি এগুলো পেয়ে। খুব পছন্দ হয়েছে আমার, খুব ভালো হয়েছে। কৌটোগুলোর ডিজাইন গুলো খুব সুন্দর, দেখো এক কালারের সব, তাই না? জিনিসগুলো সত্যি খুব প্রয়োজনীয় জিনিস আমার। দিদিভাই যে পাঠিয়েছে আমার জন্য, তার জন্য দিদিভাইকে থ্যাংক ইউ জানাই। খুব ভালো হয়েছে এগুলো, আর এই মুহূর্তেই আমার কাজে লাগবে এগুলো। আমার যেগুলো আছে সেগুলো খুব ছোট, ওর জন্য মশলাগুলো পুরোপুরি গুঁড়ো করতে পারিনি। আগের দিন সব আনা আছে, তো গুঁড়ো করে এর মধ্যে ভরে রাখবো। যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।